আপনি কি জানেন গরুর দানাদার খাবারে এমন একটি উপাদান আছে যা শুধু শক্তিই দেয় না, বরং হজম ভালো রাখে, খাবারের স্বাদ বাড়ায় এবং অন্যান্য উপাদানকে ভারসাম্যপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই উপাদানটি হলো গমের ভুসি। কিন্তু প্রশ্ন হলো, সুষম দানাদার খাবার তৈরি করতে গেলে কেন প্রায় সব ফিড ফর্মুলাতেই গমের ভুসির পরিমাণ সবচেয়ে বেশি রাখা হয়? আজকের ভিডিওতে জানবেন গমের ভুসির পুষ্টিমান, উপকারিতা, সীমাবদ্ধতা এবং কেন এটি খামারিদের কাছে এত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেব যা অনেক খামারি না জানার কারণে প্রতিদিন আর্থিক ক্ষতির মুখে পড়েন। গমের ভুসি কি? গম থেকে ময়দা বা আটা তৈরির সময় বাইরের আবরণ ও কিছু অংশ আলাদা হয়ে যায়। এই অংশকেই আমরা গমের ভুসি বলি। এটি কোনো বর্জ্য নয়, বরং গরুর জন্য অত্যন্ত মূল্যবান একটি খাদ্য উপাদান। গমের ভুসির পুষ্টিমান: প্রতি 100 কেজি গমের ভুসিতে গড়ে পাওয়া যায় শুষ্ক পদার্থ প্রায় 88 থেকে 90%, ক্রুড প্রোটিন প্রায় 14 থেকে 17%, মোট হজমযোগ্য পুষ্টি প্রায় 65 থেকে 70%, আঁশ প্রায় 10 থেকে 12%, ফ্যাট প্রায় 4%, ক্যালসিয়াম কম, ফসফরাস তুলনামূলক বেশি, ভিটামিন বি কমপ্লেক্সের ভালো উৎস। এছাড়া এতে পর্যাপ্ত শক্তি ও খনিজ উপাদানও থাকে। কেন গমের ভুসিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়? 1. মাঝারি প্রোটিন ও শক্তির আদর্শ সমন্বয়। গমের ভুসি শুধু শক্তি দেয় না, আবার শুধু প্রোটিনও দেয় না। দুটোরই সুন্দর ভারসাম্য থাকায় এটি দানাদার খাবারের একটি আদর্শ বেস উপাদান হিসাবে ব্যবহৃত হয়। 2. রুমেনের স্বাস্থ্য ভালো রাখে। গরুর পাকস্থলীর প্রথম অংশ রুমেন। গমের ভুসির আঁশ রুমেনের উপকারী জীবাণুর কার্যক্রমকে সক্রিয় রাখে, ফলে খাবার ভালোভাবে হজম হয়। 3. কোষ্ঠকাঠিন্য কমায়। অতিরিক্ত ভুট্টা বা বেশি স্টার্চযুক্ত খাবার অনেক সময় হজমের সমস্যা সৃষ্টি করে। গমের ভুসির আঁশ মল স্বাভাবিক রাখতে সাহায্য করে। 4. খাবারের স্বাদ বাড়ায়। অনেক গরুই গমের ভুসিযুক্ত খাবার আগ্রহ নিয়ে খায়, ফলে খাবার গ্রহণের পরিমাণ বাড়ে। আর খাবার যত বেশি খাবে, উৎপাদনের সম্ভাবনাও তত ভালো হবে। 5. অন্যান্য উপাদানের ভারসাম্য বজায় রাখে। ভুট্টার গুঁড়া শক্তি বাড়ায়, সয়াবিন মিল প্রোটিন বাড়ায়, রাইস মিল শক্তি ও তেল সরবরাহ করে, কিন্তু পুরো মিশ্রণকে ভারসাম্যপূর্ণ রাখতে গমের ভুসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণেই অধিকাংশ ফিড ফর্মুলায় এর পরিমাণ সবচেয়ে বেশি থাকে। 6. সহজলভ্য ও তুলনামূলক সাশ্রয়ী। বাংলাদেশে প্রায় সব এলাকায় গমের ভুসি পাওয়া যায়, তাই ছোট ও বড় সব ধরনের খামারির জন্য এটি একটি বাস্তবসম্মত খাদ্য উপাদান। গমের ভুসির কিছু সীমাবদ্ধতা: গমের ভুসি যতই ভালো হোক, এটিকে একমাত্র খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে না, কারণ এতে ক্যালসিয়াম কম থাকে। অতিরিক্ত খাওয়ালে খাদ্যের ভারসাম্য নষ্ট হতে পারে। শুধুমাত্র গমের ভুসি দিয়ে গরুর সব পুষ্টি চাহিদা পূরণ হয় না, তাই এর সঙ্গে ভুট্টার গুঁড়া, সয়াবিন মিল, রাইস পলিশ, খনিজ মিশ্রণ, ডাইক্যালসিয়াম ফসফেট এবং লবণ সঠিক উপাদানে মিশিয়ে সুষম দানাদার খাবার তৈরি করতে হবে। গমের ভুসি খাওয়ানোর নিয়ম: গরুর বয়স, ওজন, দুধ উৎপাদন, মোটাতাজাকরণ বা গর্ভাবস্থার উপর নির্ভর করে খাদ্যের পরিমাণ নির্ধারণ করতে হয়। কোনো একটি উপাদান বেশি বা কম না দিয়ে প্রশিক্ষিত প্রাণী সম্পদ বিশেষজ্ঞ বা দক্ষ ভেটেরিনিয়ানের পরামর্শ অনুযায়ী সুষম রেশন তৈরি করাই সবচেয়ে নিরাপদ। সব গমের ভুসি মান একরকম নয়। ভেজাল, অতিরিক্ত ধুলাবালি, ফাঙ্গাস বা আর্দ্রতা থাকলে সেই ভুসি কখনো ব্যবহার করবেন না। এতে ডায়রিয়া, হজমের সমস্যা এবং উৎপাদন কমে যেতে পারে। মনে রাখবেন, সুষম দানাদার খাবারের প্রাণ হলো সঠিক ভারসাম্য, আর সেই ভারসাম্য তৈরিতে গমের ভুসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। তবে শুধু গমের ভুসি বেশি দিলেই ভালো ফল পাওয়া যাবে এমন ধারণা ভুল। প্রয়োজন সঠিক উপাদান, উন্নত মানের কাঁচামাল এবং বিজ্ঞানভিত্তিক খাদ্য ব্যবস্থাপনা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, আপনার খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং গরু পালন ও বৈজ্ঞানিক খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে আরও নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, আপনার গবাদি পশুও সুস্থ থাকুক।